সাইফুল ইসলাম আলিফ নামের সরকারি আইনজীবী যে মানুষটা সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আজ পর্যন্ত যার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠে নাই, এরকম একজন বিজ্ঞ আইনজীবীকে আদালত চত্বরে ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের কর্মীরা হত্যা করেছে। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূস 24 ঘন্টা সময় চলে গেল, 48 ঘন্টা সময় চলে গেল, 72 ঘন্টা সময় চলে গেল, এই সরকার এখনো পর্যন্ত দুষ্কৃতিকারী, হত্যাকারী, সে সকল সন্ত্রাসীদেরকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন নাই। আমার কথা একটু কঠিন হয়, আমি জানি, আমি কথা একটু কঠিন বলি। আমার কথা হলো, হাজারো ছাত্রের রক্তে বর্তিত এই গণঅভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে এই নতুন বাংলাদেশের মধ্যে যিনি সরকার প্রধান রয়েছেন, ওনার দায়িত্ব হলো এই আইনজীবী নিরপরাধ এক মহান ব্যক্তিত্ব যাকে শহীদ করা হয়েছে, ওনার হত্যাকারীদেরকে শুনেছি 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদি সত্য হয়ে থাকে তাহলে কেন ধামাচাপা দেওয়া হচ্ছে এটা আমরা জানতে চাই। এই 6 জনের পরিচয় কেন মিডিয়ার সামনে উপস্থাপন করা হয় না? ইউনূস সাহেব, যদি দেশ চালাতে না পারেন তাহলে ব্যাংকের কাজে চলে যান, সমস্যা নাই। যদি দেশ চালাতে না পারেন তাহলে আপনি গ্রামীণ ফোনের মোবাইলের কাজে চলে যান, সমস্যা নাই। দেশ চালাতে হলে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই 6 জনের পরিচয় বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করতে হবে। তখন এই বাংলার 18 কোটি মানুষ, বাংলার যুবক তরুণরা যখন জানবে, বাংলার বিবেকমান মানুষরা যখন জানবে এরা সুনির্দিষ্টভাবে ইসকনের দায়িত্বশীল বা সদস্য, তখন 18 কোটি মানুষের মধ্য থেকে সাবালক সাবালিকা সকলেই ময়দানে নেমে পড়বে। আমাদেরকে বিচ্ছিন্নভাবে আন্দোলন করতে হবে না। আমি বলতে চাই, এই বাংলাদেশে আউলিয়া কেরামের স্মৃতিধন্য ধন্য এই বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমান ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করে আমরা সকলে বসবাস করে আসছি, কথা বলেন ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, সকলেই আমরা এক দেশের একটি নির্দিষ্ট ভূখণ্ডের স্বাধীন ভূখণ্ডের নাগরিক হিসাবে সবাই বসবাস করে আসছি নিরাপদভাবে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু ইসকন নামের হিন্দু ধর্মীয় ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠন সিলেটেও এই গেল 2 বছর আগে সিলেটেও শৃঙ্খলা করেছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, আপনাদের হয়তো মনে নাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি পারেন যে কোনো দলকে যে কোনো সময় ব্যান করে দিতে, 24 ঘন্টার মধ্যে এই হিন্দু ধর্মীয় ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এখন বলতে চাই, আগামীকাল শনিবার, আজকে শুক্রবার, আজ শুক্রবার, আগামীকাল শনিবার, এর পরের দিন অফিসিয়াল ডে আছে আমাদের, রবিবার দিন অফিস চলবে। তাই বলতে চাই, রবিবারের মধ্যে ইসকনের বিষয়ে, ইসকন নয় সন্ত্রাসী, ইসকন নয়, তারা কি সন্ত্রাসীর কোন জাত পরিচয় ধর্ম দল নাই। আমরা যেখানে সন্ত্রাসী পাই সেখানেই সন্ত্রাসী খাই। আমি এইখানে দাঁড়িয়ে 2018 সনে বলেছিলাম, ওই মোদী যখন বাংলাদেশে এসেছিল তখন যখন একটি দলকে উদ্দেশ্য করে বলেছিলাম যারা পুলিশের সাথে যুক্ত হয়ে মাদ্রাসার ছাত্রদেরকে মারছিল, তখন আমি বলেছিলাম ওই তাদের কোনো দলের পরিচয় নাই, তাদেরকে ঘরে মারা দরকার, তাদেরকে বাজারে মারবো, তাদেরকে হাটে মারবো, তাদেরকে মাঠে মারবো, এই কথা আমি এইখানে দাঁড়িয়ে বলেছিলাম।
তাহলে সন্ত্রাসীর কোনো পরিচয় নাই, জাত ধর্ম বর্ণ কোনো দলের পরিচয় নাই হিসাবে ইসকনের ওরা এখন একটি দলের সদস্য নয়, ওরা সন্ত্রাসী সদস্য। তাই ওদেরকে নিষিদ্ধ করতে হবে। আমার কথা দীর্ঘ করছি না, উপদেষ্টা মন্ডলীদেরকে আহ্বান করব, দাবি জানাবো, যদি দেশ চালাতে না পারেন তাহলে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠন করে ইসলামী নেতৃত্বকে নিয়ে উপরের আসনে বসিয়ে ক্ষমতা ছেড়ে দেন, মানে ভালোই ভালোই বিদায় নিয়ে চলে যান। নতুবা এই সন্ত্রাসীদের কার্যক্রম অবশ্যই আপনারা বন্ধ করতে হবে, আপনাদের বন্ধ করতে হবে। আমার কথা এখানেই শেষ করছি।